হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন রাত 9টা থেকে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি যে টপিক তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে সেই অনুযায়ী ক্লাস করছিলাম। মাঝখানে দুটো দিন আমার একটু সমস্যার জন্য ক্লাসগুলো নিতে পারিনি, তার জন্য সরি। তো যাই হোক, আমি আবারও এই ক্লাসগুলো কন্টিনিউ করছি। তো আজকে আমরা ইতিহাসের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হলো জাতীয় কংগ্রেস। ইতিহাসের মধ্য থেকে সব থেকে যদি বেশি প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে এই জাতীয় কংগ্রেস থেকে, আধুনিক ভারতের মধ্যে যে টপিকটা রয়েছে। তো এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো আজকে আমরা টোটাল 100টি প্রশ্ন উত্তর, বাছাই করা প্রশ্ন উত্তর দেখে নেব, যা তোমাদের আপকামিং এই পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। 1 নম্বর প্রশ্ন, খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করব। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? সঠিক উত্তর হবে অপশন বি, বোম্বাইতে। কত সালে? 1885 সালে। 2 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী গোষ্ঠী মিলে যায়? এখানে কি বলেছে? চরমপন্থী এবং নরমপন্থী কোন অধিবেশনে মিলে যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1916 লখনৌতে। আমরা একটা প্রশ্ন দেখব কখন বিবাদ হয়ে গিয়েছিল, সেই প্রশ্নটাও আমরা দেখব একটু পরে। 3 নম্বর প্রশ্ন, কংগ্রেস কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা অধিবেশন। কত সালে? 1896 সালে। 4 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন, 100টা প্রশ্ন যদি আজকে করতে পারো, জাতীয় কংগ্রেস থেকে যা প্রশ্ন আসবে সমস্ত কিছু কমন পেয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, জর্জ উইলি। 5 নম্বর প্রশ্ন, কোন সালে ভারতের কংগ্রেস দল ভারতের স্বাধীনতার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিল? ভালো করে অপশন থেকে উত্তর করবে। কোন সালে ভারতের কংগ্রেস দল ভারতের স্বাধীনতার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোনোটি নয়। অ্যাকচুয়ালি গ্রহণ করা ছিল 1929 সালে। 1929 সালের কিন্তু অপশানে নেই। ওকে, নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হচ্ছে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। 6 নম্বর প্রশ্ন, 1908-এ কংগ্রেসের সভাপতি কে হন? সঠিক উত্তর হবে অপশন ডি, রাসবিহারী ঘোষ। 7 নম্বর প্রশ্ন দেখো, কংগ্রেসের প্রথম আইরিশ সদস্য কে ছিলেন? অর্থাৎ আয়ারল্যান্ডের বাসিন্দাকে বলা হয়ে থাকে আইরিশ। তো কংগ্রেসের প্রথম আইরিশ সদস্য কে হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন সি, আলফ্রেড ওয়েব। 8 নম্বর প্রশ্ন, 1916-তে চরমপন্থী এবং নরমপন্থী কংগ্রেসের মিলনের সময় সভাপতি কে ছিলেন? একটু আগে দেখলাম যে 1916 লখনৌ অধিবেশন, যেখানে নরমপন্থী এবং চরমপন্থী মিলন হচ্ছে, এবং সেই অধিবেশনে সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অম্বিকা চরণ মজুমদার। 9 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন? ভিভিআই করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আবুল কালাম আজাদ। 10 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব কে করেন? খুবই গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দাদাভাই নওরোজি। কত? 1886 সাল। কোথায়? কলকাতা।
11 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? অর্থাৎ 1885 সালে ভাইসরয় কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় বহু বছর এসেছে। সঠিক উত্তর দেখে নাও, অপশন বি লর্ড ডাফরিন। 12 নম্বর প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হন? নিচের কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হন? সঠিক উত্তর হবে অপশন এ 1938। কোন অধিবেশন? হরিপুরা অধিবেশন। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল সেটা নিচের কোনটি? নিচের কোন অধিবেশনে মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি করাচি অধিবেশন 1931। 14 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সভাপতি কে ছিলেন? অর্থাৎ 1885 সালে যে প্রথম অধিবেশন হয়েছিল বা প্রতিষ্ঠার সময় সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রথম সভাপতি, প্রতিষ্ঠা সভাপতি, প্রথম অধিবেশনের সভাপতি, এইভাবে প্রশ্নগুলো এসে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র বনার্জি, অ্যাকচুয়ালি টাইটেলটা এইভাবেই লেখা হয়ে থাকে, বনার্জি। 15 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? দেখো প্রশ্নটা আবার রিপিট হলো, তো সঠিক উত্তর হবে অপশন বি WC ব্যানার্জি। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? ঘুরিয়ে বললে নিম্নলিখিতদের মধ্য থেকে কে চরমপন্থী ছিলেন? 4 জনের মধ্য থেকে 3 জন নরমপন্থী আর 1 জন চরমপন্থী। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ বিপিন চন্দ্র পাল। লাল, বাল আর পাল, এই 3 জনেই কিন্তু একদম ঘোরতর কি চরমপন্থী। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন, কংগ্রেস সাইমন কমিশন বর্জন করেছিল কেন? সাইমন কমিশন কবে এসেছিল? 1928 সালে। 27 সালে গঠন হয় এবং 28 সালে ভারতবর্ষে আসে সাইমন কমিশন, এবং সেই সাইমন কমিশনকে কেন বর্জন করেছিল কংগ্রেস? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিলই না সাইমন কমিশনে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, কত সালে মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনৈতিক নীতির বিষয়ে কংগ্রেস প্রস্তাব গ্রহণ করে? জাস্ট একটু আগেই আমরা দেখেছি যে করাচি অধিবেশনে মৌলিক অধিকারের ব্যাপারে গ্রহণ করা হয়, কিন্তু এখানে বলেছে কি মৌলিক অধিকারের সাথে জাতীয় অর্থনৈতিক নীতি দুটো। যখন শুধু বলবে মৌলিক অধিকার তখন 1931 করাচি, আর যখন জাতীয় অর্থনৈতিক নীতি হয়ে যাবে তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1935 সাল। 19 নম্বর প্রশ্ন, কত সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 1937 সালে। 20 নম্বর প্রশ্ন, ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ত্রিপুরী অধিবেশন হয়েছিল 1939 সালে, এবং সর্বপ্রথম এখানে কংগ্রেসের ভোট হয় সভাপতি নির্বাচন হওয়ার জন্য, এবং সেখানে সুভাষচন্দ্র বসু প্রথম ব্যক্তি যিনি কংগ্রেসের মধ্যে নির্বাচিত হয়ে সভাপতি হয়েছিলেন, এবং তিনি হারিয়েছিলেন অপশন এ গান্ধীজির চুজ করা একজন পট্টবী সীতারামাইয়াকে, এবং সেখানে গান্ধীজির সাথে মতবিরোধ হয় সুভাষচন্দ্র বসুর এই 1939 সালের ত্রিপুরী অধিবেশনে, এবং সুভাষচন্দ্র বসু নির্বাচিত হওয়া সত্ত্বেও তিনি জাতীয় কংগ্রেস পদত্যাগ করেন, এবং এই 1939 সালেই কিন্তু কি গঠন করেন? ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 21 নম্বর প্রশ্ন, 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কি নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে? একটু আগেই আমি দেখেছিলাম বা আমরা দেখলাম 1916 সালে লখনৌ, ঠিক আছে, লখনৌতে কি হচ্ছে? চরমপন্থী এবং নরমপন্থী মিলিত হচ্ছে। আর
1907 সালের অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী কি হচ্ছে? বিভাজিত হচ্ছে। তো কি নিয়ে মতপার্থক্য দেখা গিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্বরাজ। এবং এটা কোন অধিবেশন ছিল? সুরাট অধিবেশন। 22 নম্বর প্রশ্ন, 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? নিচের কোন প্রদেশে কংগ্রেসের কোনো মন্ত্রিসভা গঠিত হয়নি 1935 সালের আইন অনুযায়ী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পাঞ্জাবে। 23, ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি ছিল? অর্থাৎ নিচের কোন কারণে চরমপন্থী হঠাৎ করে উঠে পড়ে, তাদের মত এবং পথ আলাদা হয়ে যায় নরমপন্থীদের থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বঙ্গ বিভাগ। 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল তারপর থেকে কিন্তু চরমপন্থীদের উত্থান হয়ে পড়ে, কেননা নরমপন্থীদের যে আন্দোলন করা সেটা কিন্তু একদম ভিক্ষার মতো হাত পেতে পেতে ছিল, এবং যার ফলে কিন্তু কিছুই করতে পারেনি, বঙ্গভঙ্গ হয়ে গিয়েছিল এবং তারপর থেকেই চরমপন্থীর উত্থান ঘটে। 24, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাহোর অধিবেশন। 25, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করো। নিচের কোন সালে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1916 সালে। একটু আগে দেখলাম যে লখনৌ অধিবেশন 1916তে কিন্তু সেখানে চরমপন্থী এবং নরমপন্থী সেই দুটোর মিলনও ঘটছে। 26, জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন এ, পূর্ণ স্বরাজ। এবং সেই জন্যই তারপরে 1930 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে, প্রথম ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। ভারতীয় স্বাধীনতা দিবস আনঅফিসিয়ালি পালিত হয়েছিল। ওকে, নেক্সট 27, কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়ে থাকে? নিচের কোন সময়কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1885 থেকে 1905। নেক্সট 28, নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরবিন্দ ঘোষ। 29, কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু। নেক্সট 30, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে? সঠিক উত্তর হবে অপশন এ, ওয়ার্ধা। এবং ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে। 31 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়? প্রশ্নটা রিপিট হলো, একটু আগেই করেছি আমরা। সঠিক উত্তর হয়ে যাবে 1896 এর অধিবেশন। কোথায়? কলকাতা। কলকাতা অধিবেশন। 32, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য কে পোষণ করতেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইক্রোস্কোপিক মাইনরিটিস বলে সমালোচনা করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড ডাফরিন। 33, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থীরা চাইতেন নিচের কোনটি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশানে শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারকে তাদের দাবি জানাতে। 34, 1907 সালে জাতীয় কংগ্রেসের কে সভাপতি ছিলেন? এবং এই 1907 সাল যেটা সুরাট অধিবেশন, যেখান থেকে নরমপন্থী এবং চরমপন্থী দুটো ভাগে কংগ্রেস বিভক্ত হয়ে যায়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাসবিহারী ঘোষ। 35 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যায়? এক্ষুনি বললাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সুরাট অধিবেশন 1907। 36, 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1938 সালে কে সভাপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, সুভাষচন্দ্র বসু। 37, কংগ্রেস 26 জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নিম্নোক্ত কোন স্থানে গ্রহণ করেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশান সি, লাহোর। 1929 সালের লাহোর অধিবেশন এবং 26শে জানুয়ারি 1930 সালে স্বাধীনতা দিবস পালন করার সিদ্ধান্ত নেয়। 38, কংগ্রেসের নিম্নলিখিত কোন নেতা মন্ত্রিপরিষদ মিশন পরিকল্পনার পক্ষে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, সর্দার বল্লভভাই প্যাটেল। 39, সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? সঠিক উত্তর অপশান এ, হরিপুরা অধিবেশন। কত সালে? 1938 সালে। 40 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল নিচের কোন সাল, মানে কোন স্থানে? এই প্রশ্নটাও রিপিট হলো। সঠিক উত্তর হবে অপশান ডি, বম্বেতে। কিছু প্রশ্ন অবশ্যই রিপিট হবে, যত রিপিট হবে তত তোমাদের প্র্যাকটিস হবে। প্রশ্ন কিন্তু রিপিট করা ভালো। নেক্সট 41, ভারতীয় জাতীয় কংগ্রেসের কখন ডোমিনিয়ন স্ট্যাটাস চেয়েছিল? নিচের কোন সালে ডোমিনিয়ন স্ট্যাটাস চেয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস? সঠিক উত্তর অপশান সি, 1908 সালে। 42 দেখো, কারাবন্দী অবস্থায় কে 1921 সালে কংগ্রেসের সভাপতি ছিলেন? ভিভিআই করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি, চিত্তরঞ্জন দাস। 43, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়ে থাকে? এটাকেও ভিভিআই করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম ছাঁকা প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসার মতো। বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে, যেগুলো স্টার মার্ক করে দিচ্ছি। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি, অ্যালান অক্টাভিয়ান হিউম। 44, কোন বছর কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল? তো পূর্ণ স্বরাজ দাবি করেছিল অপশান বি, 1929 সালের কোথায়? লাহোর অধিবেশন। 45, 1931 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশান এ, সর্দার বল্লভভাই প্যাটেল। 46, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভিভিআই করো, অর্থাৎ 1947 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জে বি কৃপালিনী। 47, কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নেতৃত্ব দ্বিবিভক্ত হয়ে যায়? সঠিক উত্তর অপশান বি, সুরাট 1907 সালে। 48, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়? ভিভিআই করো। এআইটিইউসি, এআইটিইউসি। সঠিক উত্তর হবে অপশান বি, 1920 সালে। সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি 1920 সালে
লালা লাজপত রায়। 49, 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশান ডি, লখনৌ প্যাক্ট বা লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 50 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব কংগ্রেস কত সালে অনুমোদন করেছিল? নিচের কোন সালে কত তারিখে? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশান ডি, 1942 সালের 8ই আগস্ট। কোথায়? ওয়ার্ধা। 51 নম্বর প্রশ্ন, তিনটি গোলটেবিল বৈঠকের 1930 নভেম্বর থেকে 1932 নভেম্বর পর্যন্ত যেটা হয়েছিল তার মধ্যে থেকে কোনটিতে কংগ্রেস অংশগ্রহণ করেন? 1930 থেকে 1932 এর মধ্যে মোট তিনটে গোলটেবিল হয়েছিল, তো তার মধ্যে থেকে কোন গোলটেবিলে কংগ্রেস অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তর হবে অপশান বি, দ্বিতীয় গোলটেবিল। 52, কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেন? ভিভিআই করবে। শুধুমাত্র একবারই গান্ধীজি সভাপতিত্ব করেন এবং সেটা কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি, বেলগ্রাম, 1924 সালে। 53, ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন? ভিভিআই করো এটাও। সঠিক উত্তর অপশান এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, যাকে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়ে থাকে। নেক্সট 54, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন নিচের কোন অধিবেশনে? ভিভিআই করবে প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশান বি, ত্রিপুরী অধিবেশন। কত সালে? 1939 সালে। কিন্তু এখান থেকে পদত্যাগ করেন গান্ধীজির সাথে মতবিরোধ করে এবং কি তৈরি করেন ফরওয়ার্ড ব্লক। 55, কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে ও ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন? নিচের কোন সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে এবং ওয়াভেলের সাথে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আবুল কালাম আজাদ। 56, কার সভাপতিত্বে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের লক্ষ্য ঘোষণা করা হয়? ভিভিআই করবে। পূর্ণ স্বরাজ 1929 সালে লাহোর অধিবেশন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জওহরলাল নেহেরু। 57, কে আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কংগ্রেসকে প্রচুর সমালোচনা করেছিলেন বিভিন্ন ব্যক্তি, তার মধ্য থেকে 3 দিনের তামাশা বলে সমালোচনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অশ্বিনী কুমার দত্ত। 58, সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতির পদত্যাগ করে কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার ও কংগ্রেস সভাপতি কে হন? অর্থাৎ 1939, আমি গল্পটা বললাম, 1939 সালে যখন কংগ্রেস পদত্যাগ করছেন তখন তারপরে কংগ্রেস সভাপতিত্ব পদ কে নেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রাজেন্দ্র প্রসাদ। 59, কংগ্রেসী আন্দোলনকে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বলে সমালোচনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশান বি, থিওডোর বেক। 60 নম্বর প্রশ্ন, লাহোর কংগ্রেস 1929 উদ্দেশ্য ছিল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। 61, ভারতীয় জাতীয় কংগ্রেসের কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান সি, এ ও হিউম বা অ্যালান অক্টাভিয়ান হিউম, যে জন্য এখানে জাতীয় কংগ্রেসের জনক বলা হয়ে থাকে। 62, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন? ভালো করে দেখবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন। এটা হচ্ছে
ভারতীয় মহিলা, ভারতীয় মহিলা সভাপতি। তো 62 সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ, সরোজিনী নাইডু। ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি। আর যদি বলে শুধুমাত্র প্রথম মহিলা সভাপতি তখন হয়ে যাবে কি অ্যানি বেসান্ট। কত সালে? 1917 সালে কলকাতা অধিবেশন। নেক্সট 63, 1907 সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাসবিহারী ঘোষ। 64, নিম্নের কে চরমপন্থী নেতা ছিলেন না? অর্থাৎ নরমপন্থী কে ছিলেন? আমি একটু আগে বললাম লাল বাল পাল চরমপন্থী ছিলেন। তো দেখো লাল বাল আর পাল, তো কে ছিলেন না? অপশান ডি, দাদাভাই নওরোজি। 65, কোন সনে ভারতের কংগ্রেস দল ভারতের স্বাধীনতার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিল? এই প্রশ্নটা রিপিট হলো। অপশান ডি কোনোটি নয় হবে, কেননা 1929 সালে গ্রহণ করেছিল, 1929 অপশানে নেই। 66, কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর কোন বছর সুভাষচন্দ্র বসু সেই পদ থেকে পদত্যাগ করেছিলেন? এই গল্পটা আমি অনেকবার বলে দিলাম ক্লাস চলাকালীন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1939 সাল। কোন অধিবেশন? ত্রিপুরী অধিবেশন। 67, এদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বিপিন চন্দ্র পাল। 68, কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ করতে ইচ্ছুক হয় তবে তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? নিচের বিখ্যাত এই উক্তিটা কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, মহাত্মা গান্ধী, যদিও শেষ পর্যন্ত দেশ ভাগ হয়ে গিয়েছিল। 69, নিম্নে উল্লেখিত কে কংগ্রেস সভাপতি হিসাবে কাজ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, রমেশ চন্দ্র দত্ত কংগ্রেস সভাপতি হিসেবে কাজ করেছিলেন। বাদবাকি অ্যালান অক্টাভিয়ান হিউম এবং বাল গঙ্গাধর তিলক এরা কখনোই সভাপতি হননি। 70 নম্বর প্রশ্ন, সুরাটে আয়োজিত কংগ্রেস দলের কততম অধিবেশনে কংগ্রেস দুইটি ভাগে বিভক্ত হয়েছিল? অর্থাৎ 1907 সালের যে অধিবেশন সেটা কততম ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 23তম। 71, কে ভারতীয় কংগ্রেসকে ক্ষুদ্র সংখ্যালঘু বলে মনে করতেন? মাইক্রোস্কোপিক মাইনরিটিস। সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড ডাফরিন। 72, 1938 সালে কোন জায়গায় অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছিলেন? অনেকবার করলাম, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হরিপুরাতে। 73, নিম্নে উল্লেখিত কোন তথ্যটি 1916 সনে লখনৌয়ে আয়োজিত কংগ্রেস অধিবেশন অনুযায়ী সঠিক নয়? চারটে অপশন রয়েছে, কোনটা সঠিক নয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি। এই অধিবেশনে ভারতের জন্য ডোমিনিয়ন মর্যাদা দাবি করা হয়েছিল, এই কথাটা সত্য নয়। 1908 সালে ডোমিনিয়ন স্ট্যাটাস করা হয়েছিল। 74, কোথায় অনুষ্ঠিত সম্মেলনে কংগ্রেস সভাপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় পট্টবি সীতারামাইয়া সুভাষচন্দ্রের কাছে হেরে গিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, ত্রিপুরা বা ত্রিপুরী অধিবেশন 1939। 75, 1887 সনে কোথায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে বদিরুদ্দিন তায়েবজিকে জাতীয় কংগ্রেসের তৃতীয় সভাপতি হিসাবে মনোনয়ন করা হয়ে থাকে? এবং বদিরুদ্দিন তায়েবজি ছিলেন প্রথম মুসলিম সভাপতি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদিরুদ্দিন তায়েবজি। কত সালে হয়েছিলেন? 1887 সালে। কোথায় হয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাদ্রাজে।
76 ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভালো করে দেখো, প্রশ্নটা শুধু বলেছে প্রথম মহিলা সভাপতি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যানি বেসান্ত। কোথায়? 1917, কলকাতা। আর সরোজিনী নাইডু 1925, কানপুর। তিনি হলেন কি প্রথম ভারতীয় মহিলা। নেক্সট 77 কি বলছে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড ডাফরিন, 1885। দেখো কিছু প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো রিপিট হচ্ছে। 78 ভারতের জাতীয় কংগ্রেস স্থাপিত হয়েছিল নিচের কোন সালে? জাস্ট লিখে দিলাম, সঠিক উত্তর হবে অপশন বি, 1885 সালে। এবং কতজন উপস্থিত ছিলেন? 72 জন। 72 জন উপস্থিত ছিলেন। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে প্রথম অধিবেশনে। নেক্সট 79 ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন? একটু আগেই দেখেছি, আমি লিখে দিয়েছি কিন্তু। সঠিক উত্তর হবে অপশন বি, বদিরুদ্দিন তায়েবজি। কত সালে? 1887 সালে, মাদ্রাজ। 80 নম্বর প্রশ্ন, কখন কংগ্রেসে পূর্ণ স্বরাজকে নিজেদের লক্ষ্য হিসাবে গ্রহণ করেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 26 জানুয়ারি 1930। এই দিন কি হয়েছিল? স্বাধীনতা দিবস পালন হয়। স্বাধীনতা দিবস পালিত হয় আনঅফিসিয়ালি। এবং যে কারণে পরবর্তীকালে 26 জানুয়ারি এই দিনটাকে কি করা হয়েছে? প্রজাতন্ত্র দিবস হিসাবে গণ্য করা হয়েছে। 81 জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশন কবে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1940 সালে। 82 জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1907। সময় নষ্ট করে লাভ নেই, বহুবার করেছি। 83 সুভাষচন্দ্র বোস ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন প্রথমবারের জন্য কোন সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1938, হরিপুরা। 1939 দ্বিতীয়বার। কোথায়? ত্রিপুরী। 84 ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, লাহোর, 1929। 85 ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, 1885। অনেক সময় একে কিভাবে লেখা হয়? WC ব্যানার্জি। 86 কে ভারতীয় জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র আনুবেক্ষণিক সংস্থা বলে উপহাস করেছিলেন? সঠিক উত্তর হবে লর্ড ডাফরিন। 87 ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল? সঠিক উত্তর হবে অপশন সি, সুরাট। দেখো একই প্রশ্ন কিন্তু অনেক রকম ভাবে কিন্তু তোমাদের সামনে দেয়া হচ্ছে। পরীক্ষাতেও কিন্তু এইরকম ভাবেই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেবে এবং ভালোভাবে প্র্যাকটিস না করলে জানা প্রশ্ন কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। তো এই জন্য দেখো ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলোকে রাখা হচ্ছে। 88 কংগ্রেসের কোন নেতা নরমপন্থীদের মধ্যে অবস্থান করেও চরমপন্থীদের সমর্থন করেছিলেন? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন ডি, অশ্বিনী কুমার দত্ত। এনার সেই বিখ্যাত ডায়লগ কি ছিল? 3 দিনের তামাশা। 3 দিনের তামাশা। তার মাধ্যমে কি বোঝা যাচ্ছে? যে নরমপন্থীদের মধ্যে থেকেই চরমপন্থীদের সাপোর্ট করছে কংগ্রেসকে সমালোচনা করে। 89 ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর দেখো অপশন এ, দাদাভাই নওরোজি, 1886। কোথায়? কলকাতাতে। 90 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল? কংগ্রেস
সোশ্যালিস্ট পার্টি। প্রতিষ্ঠিত হয়েছিল 1934 সালে। 91 দেখো, 1940 থেকে 46 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি কে ছিলেন? দেখো, আমরা দেখেছি যে প্রত্যেক বছর কিন্তু সভাপতি পাল্টেছে, প্রত্যেকটা বছর সভাপতি পাল্টেছে। আজ এই বছর যদি সভাপতি হয় একজন, তার পরের বছর আবার চেঞ্জ। কিন্তু 1940 থেকে 1946 টানা একজনই কিন্তু কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি কে? সঠিক উত্তর হবে অপশান এ, মৌলানা আবুল কালাম আজাদ। কেন? তোমরা জানো এই টাইমে কি এসেছিল? 1939 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কংগ্রেস সভাপতি পরিবর্তন হয়নি, এবং এই টাইমে কিন্তু কোনো রকম কি বলবো, সেরকমভাবে অধিবেশনও হয়নি। তো সেই জন্য মৌলানা আবুল কালাম আজাদই সভাপতিত্ব ছিলেন। 92 প্রথম ইউরোপীয় যিনি জাতীয় কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেন তিনি হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, জর্জ উইল। 93 কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের শপথ নেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বম্বে অধিবেশন 1942। 94 ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা অধিবেশন। 95 কংগ্রেসের প্রথম অধিবেশনে কে অনুপস্থিত ছিলেন? নিচের চারজন ব্যক্তির মধ্য থেকে কে অনুপস্থিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 96 দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের অগ্রদূত ছিলেন নিচের কোন ব্যক্তি, কোন সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ জাতীয় কংগ্রেসের যে কাজ, সেই কাজটা আগে কোন সংস্থা করত? তো সঠিক উত্তর হবে অপশন বি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। এবং কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্র নাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেন। 97 জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন অধিবেশনে নিম্নলিখিতদের মধ্যে কে উপস্থিত ছিলেন না? দেখো, রিপিট হলো প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশনটি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 98 নিম্নলিখিতদের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য সর্বকনিষ্ঠ ব্যক্তি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আবুল কালাম আজাদ। 99 কংগ্রেস তার পতনের দিকে ধাবিত হচ্ছে এবং ভারতে থাকাকালীন আমার একটি মহান উচ্চাকাঙ্ক্ষ হলো এটিকে একটি শান্তিপূর্ণ মৃত্যুতে সহায়তা করা। এই ঘোষণা কার দ্বারা করা হয়েছিল? কংগ্রেসের মৃত্যু কামনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড কার্জন। এবং শেষ প্রশ্ন এবং আজকের ক্লাসের 100 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটানা 6 বছর সভাপতিত্ব ছিলেন? একটু আগে দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদম টানা 1940 থেকে 1946 কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আবুল কালাম আজাদ। এবং তিনি ছিলেন দীর্ঘতম সভাপতি। মানে দীর্ঘতম বলতে কি, দীর্ঘকালীন ধরে তিনি সভাপতিত্ব ছিলেন। ওকে, তো জাতীয় কংগ্রেস থেকে যত রকমের প্রশ্ন হয় ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করেও কিছু, আজকের মতো আমরা করলাম 100টা প্রশ্ন। তো 100-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্ন উত্তরগুলো কেমন লেগেছে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার ঘোষণা, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা 40 দিনের চ্যালেঞ্জ কোর্স, যেখানে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি টপিক অনুযায়ী তোমরা ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।